অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে? অহংকারকারী কখনো জান্নাতে যাবে? সেই অহংকারকে কিভাবে বিলীন করতে হয় পৃথিবীর কোনো বিদ্যালয়ে সে শিক্ষা দেওয়া হয় না। কিন্তু সেই ব্যক্তি যখন অন্য জায়গায় চেয়ার ছাড়া বসে না অহংকারের কারণে, আজকে সে ফ্লোরে বসে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। একদিন সে ভাবতে লাগলো অন্য জায়গায় ফ্লোরে বসতে বললে তো আমার ইগুতে লাগে, আত্মসম্মানে লাগে। আমার মতো কোটিপতি, ল্যান্ড ক্রুইজারের মালিক, প্রাডোর মালিক, রেঞ্জ রোভারের মালিক কিভাবে ফ্লোরে বসে, কিন্তু মসজিদে যখন আমি বসি আমার তো সেই ইগুতে লাগে না, অহংকারে লাগে না, আমার সম্মানে তো লাগে না। কি ব্যাপার, দুটোটাই তো ঘর, দুটোটাই তো জায়গা, এলাকার মানুষ তো সব জায়গায়। এবার সে ভাবনায় যখন পড়ে গেল তখন তার দিল তাকে উত্তর দেয়, তুই যার ঘরে গিয়ে এই অহংকার অনুভব হয় সেটা হচ্ছে তোর ঘর, তোর বন্ধুর ঘর, মানুষের ঘর। আর যে ঘরে গিয়ে বসলে তোর নিচে বসলেও নিজেকে সম্মানিত মনে হয়, এটা হচ্ছে রব্বুল আলামিনের ঘর। সুবহানাল্লাহ। বান্দা বুঝতে পারলো আমার রব সেটাই পছন্দ করে যেটা রবের ঘরে গিয়ে আমার অনুভব হয়েছে। এবার থেকে সে নিজেকে পরিবর্তন যখন করতে শুরু করলো, যেখানে যায় সবার সাথে মিশে যায়, যেখানে যায় সবাইকে বুকে টেনে নেয়, যেখানে যায় গরিবের সাথেও মুসাফা করে, যেখানে যায় আল্লাহ যা মিলাই তাই খায়, যেখানে যায় ফ্লোরেও বসতে তার কোনো আপত্তি নাই। যখন জীবনধারা এভাবে পরিবর্তন করতে লাগলো, দেখা যায় এলাকার ডান সাইড থেকেও তার সততার প্রশংসা শোনা যাচ্ছে, বাম সাইড থেকেও গরিব মানুষটা তার প্রশংসা শুরু করছে। এবার সে ভাবতে লাগলো কোটি টাকার মালিক হয়ে 20 বছর ছিলাম, এত আন্তরিকতা তো কখনো পাই নাই। যারাই আমাকে প্রশংসা করেছে টাকার জন্য করেছে, যারাই আমাকে একটু পাম দিয়েছে চাকরি পাওয়ার জন্য দিয়েছে, অন্তর থেকে তো দেয় নাই। কি অদ্ভুত কাণ্ড, যেদিন থেকে অহংকারকে বিলীন করে রবের খুশির জন্য সবার সাথে মিশতে লাগলাম, মাটিতে বসতে লাগলাম, মানুষের অন্তরে আমার আল্লাহ আমার জন্য ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান সৃষ্টি করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়া তুইজ্জু মান তাশা। মসজিদ অহংকার থেকে কিভাবে বাঁচা যায় শিখায়। আচ্ছা, আপনাদের মসজিদে সপ্তাহে শুক্রবারে আল্লাহ যতটুকু তৌফিক দেয় মাঝে মধ্যে মেহমানদারি কিছু চলে, জিলাপি টিলাপি অনেকে খাওয়ায়, বিভিন্ন মসজিদে আছে না নাই? এই মসজিদে যখন আপনারা ঢুকেছেন কোন পা দিয়ে ঢুকছেন? তো সবাই বলেন কোন পা? ঢুকার সময় মনে একটা দোয়া পড়ছেন, ঢুকার সময় আল্লাহুম্মা বাবা। এর আগে জানি আমরা কি পড়েছি? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা। মসজিদের হাজিরা শেষ করার পর বের হওয়ার সময় কোন পা? বাম পা। কোন পা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। এই দুইটা দোয়া যদি আমরা গবেষণা করতে পারতাম, আমাদের জীবনের রোড ম্যাপ এই জায়গায় আল্লাহ লুকাই রেখেছেন। সুবহানাল্লাহ সবাই বলেন, আর একটু জোরে বলেন। ইসলামের প্রত্যেকটি কাজ শিক্ষণীয়, বান্দাদের জন্য উপকার। মনোযোগ দিবেন একটু, সবার আকর্ষণ চাচ্ছি আমি, মনোযোগ। আপনি আমি যখন থাকবো না, পৃথিবী একদিন যখন ধ্বংস হয়ে যাবে,
এই মসজিদ কিয়ামতের ময়দানে সাক্ষী হিসেবে কাজে আসবে। সুবহানাল্লাহ বলবেন। আপনি যে সিজদাটা দিচ্ছেন, সিজদার জায়গা আপনার পক্ষে সাক্ষী দিবে। আচ্ছা, মসজিদের কি কোনো ঠেকা পড়েছে আমার পক্ষে সাক্ষী দেওয়া, আপনার পক্ষে সাক্ষী দেওয়া? মনে রাখবেন, এগুলা সব হচ্ছে রব্বুল আলামিনের হিকমত, বান্দাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাত দেওয়ার জন্য। আমি আপনাদেরকে ছোট্ট কিছু কথা বললে আপনারা বুঝতে পারবেন। এই মসজিদটা একদম রাস্তার পাশে না? এটা কি এখন যেরকম হয়েছে নাকি আগে থেকে মসজিদ ছিল? নতুন হয়েছে। এই মসজিদের দাতা কি আছে এখানে? জায়গার দাতা আছে? আচ্ছা, যিনি জায়গার দাতা আমি ওনাকে চিনি না, আপনারা তো কম বেশি চিনেন। কথা বলেন না ভাই। ওনার কি জায়গা এটাই আছে না আরো আছে? আরো আছে বলেই তো এটা দিছে, আরো আছে বলেই তো এটা দিছে। স্বাভাবিক কথা, না হয় ছেলে মেয়ের জন্য জায়গা তো দরকার। এগুলো হক, সন্তানের হক সন্তানকে বুঝাই দিতে হবে, না হয় হাসরের ময়দানে মা বাবা আটকায় যাবে। কিছু মা বাবা আছে দেখবেন, এক ছেলেকে এক চোখে দেখে আরেক ছেলেকে আরেক চোখে দেখে, একজনকে বেশি দিয়ে দেয় আরেকজনকে কম দিয়ে দেয়, একজনকে মায়া বেশি করে একজনকে কম মায়া করে। মনে রাখবেন, হাসরের ময়দানে মা বাবার অবহেলার কারণে আল্লাহ শুধু সন্তানকে বিচার করবে না, মা বাবাও যদি 19-20 করে হাসরের ময়দানে এটার জবাবদিহি তো আল্লাহ নিবেন। আল্লাহর কাছে কারো ছাড়। তো যিনি জায়গা দিয়েছেন, উনি কি জায়গা দিয়েছেন আগে নাকি চিন্তা করেছেন আগে? আপনার যেটা বলেন সেটা বলেন না একটু। দিয়েছেন পরে, চিন্তা করেছেন? এবার চিন্তার মধ্যে ওনার অনেক দিকে অনেক জায়গা, উনি এটা দেওয়ার চিন্তা কেন করেছেন? উনি আসলে চিন্তা করেনি, আল্লাহ ওনাকে চিন্তা দিয়েছেন। আপনারা অনেক জায়গায় গেলে দেখবেন মোড়ের মধ্যে মসজিদ, কোনার মধ্যে মসজিদ, যেটা দেখে আমাদের বিবেক বলে আরে এই জায়গায় মসজিদ না হয় অন্য জায়গা হলে তার ভালো হতো। মনে রাখবেন, মসজিদের জায়গা 1000 বছর আগে থেকে আল্লাহ কুদরতি ডায়েরিতে সীমাবদ্ধ, লিপিবদ্ধ হয়ে গেছে। ইব্রাহিম নবী আল্লাহর হুকুমে কাবা নির্মাণ শেষ করার পর যা বাকি ছিল, কাজ করার পরে কিছু বাকি থাকে না, এটাও করার পর এস্টিমেটের বাইরেও কিছু তো বাকি ছিল, ইট সিমেন্ট বালু কিছু বাকি তো ছিল। ইব্রাহিম নবী বলে, আল্লাহ এই অবশিষ্ট জিনিস কি করব? রব বলে, তুমি বাতাসে ছুটে মারো, উপরের দিকে ছুটে মারো। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ মারলে কি হবে? আল্লাহ পাক বলে যে তুমি তো মেরে তো দেখো। ইব্রাহিম নবী কাবা পুনর্নির্মাণের অবশিষ্ট যা ছিল সরঞ্জাম উপরের দিকে নিক্ষেপ করার সাথে সাথে রব্বুল আলামিন কুদরতি ব্যবস্থাপনায় বিশ্বের আনাচে কানাচে সেখানের ক্ষুদ্র জিনিস আল্লাহ পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই নির্মাণের ছোট্ট অংশ পৃথিবীর মাটির যেই জায়গায় গিয়ে পড়েছে, কিয়ামতের একদিন আগে হলেও সেই জায়গায় একটা মসজিদ নির্মাণ হবেই হবেই হবে। এই জায়গায়ও ওখানে নমাতে এন্ডো অন্ডের জিনিস সুবহানাল্লাহ হর আমার সিডিংয়ে হইলে না মাথাতে বেশি। আল্লাহ আল্লাহ এন্ডো জিনিস ফুজি না তো এতে কি আর এন্ডে ইল্লে মিডিয়া আসিল না
হয়তো ফানি আছিল 10-20 হাজার বছর আগে কি আছিল না জানে, কিন্তু RSBSও না জানে, হয় না বাজে হয় না। কিন্তু আল্লাহর কুদরতর ইচ্ছে ইহত একখান আর গড়ইব। আচ্ছা এই গড় ঢুকিয়ে রে এন্ডাক্কান ইয়েন আছে না, ওই ইয়েনেরই আছে না, আছে না, মাশাআল্লাহ। ইয়ারডা হদি একখান মিম্বর আছে না, আয় তো নদীহির অনারা তো দেখুন আছে না, আছে না। ইমাম সাহেব জানতে তিয়াই ওনারা খেয়াল করিবেন জায়নামাজ ইয়েন ফুরো মেয়েরাবন নুডুকে খেয়াল করছেন না, হনদিন হইতে পারি নেক্সট টাইম খেয়াল করিবেন। ইমাম সাহেব হুজুর জানতে জুমার নামাজ পড়াইতো তিয়াইব, অন্য সময় তেনটা দিয়ে লই যাইবি, জুমার সময় না কেনা ভিতরে জম পড়ে এত ইমাম সাহেব দেবেন দে দেওয়াল বরাবর নুতিয়াই কেনা ফিসাই দিয়েই মেহরাবি এনলদি মসজিদের বাইরে ইয়ান মসজিদুর এতাল্লা ইমাম শাহ হুজুর মসজিদের মেহরাবরি কাইয়া তিয়া দে মসজিদের ভিতরে। যদি ইমাম শাহ হুজুর ডাইরেক্ট এন্ডে যায় কই তাহলে মুসল্লি আলাদা ইমাম আলাদা। সুবহানাল্লাহ হন্নাবাজ। প্রত্যেকখান জিনিসের একখান ইতিহাস আছে না নাই? আর আর জুমার নামাজও মিদি ইমাম শাহ হুজুরে নামাজের আগে খুতবা দেয় না, প্রথমে দিয়ে এরা খুতবা দেয়, তারপর আবার দিয়ে এরে খুতবা শেষ করি ৯৮। এবার আর শিক্ষিত সমাজের বাইকলর হাসান একখান জিনিস প্রশ্ন রাইজের বাবি চাইবেন আল্লাহ এবং রসুলের প্রত্যেকখান হাজম মিতি হেকমত আছে না নাই, কারণ আছে না নাই। জুমান নামাজত খুতবা আগে নামাজ পড়ে, কিন্তু ঈদুন নামাজত যাইরে দেবেন উল্টো নামাজ আগে খুতবা পড়ে। আই নুনি সুবহানাল্লাহ বে ওয়া ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হইছ রাষ্ট্রপতি গ্যাঙ্গরের হতে হন প্রধানমন্ত্রী হয়ে যায় হওয়া না যায় স্কেল সাবধান ওনারা নমাইতুন কেন মহাব্বতের আওয়াজ একবার হইবেন না সুবহানাল্লাহ। ইসলাম যে বদ্দা কেন সুন্দর ইয়েন হন ন যায় বুঝিলাম ভরে দে যে যারে ভালোবাসে হইয়ের বুঝাই না পারে হতে বুঝিল অবদ্দা কি হতে হতে বুঝি আয় তোর হইতেন না তো বেশি ভালোবাসা বুঝাইতে গেলে বলছে না থাড়ি বেলায় ওদের রক্ত দি চা কেন ভালোবাসি। ইসলাম এত চমৎকার ধর্ম, এত সুন্দর গোছানো পরিপাটি, বিশ্বের বহুত জ্ঞানী মানুষ কোরআন ফরি ফরি নবীর জীবনী ফরি ফরি ইসলামর আইন জানি জানি নিজ ধর্ম সারি এরে কলিমা ভরি মুসলমান হইজার করতে ডর ভরি হন সুবহান। আর আরা যারা ইসলামত আছি আরা ইসলাম মানতে রাজি নো। উজুর যদি হয় ওয়া গায়ে হলুদ নবাজাইউ উজুরি বিরাট দল ন তো বিয়ে উজুরি বিরাট দল ন দে ফরজ জুমুয়ান ন পরে অত উজুর আরে দিলে মাত্র হবু দে তোর বোনের বিয়ের মিতে ব্যান্ড পাঠাইছে সেগাস বাগাইছে অনর গরম মিদ্দি নাচ গান করলে হুজুরের ক্ষতি কি নগরলে হুজুরের লাভ কি অনতিন চিন্তা করি নসন হুজুরে অনের বালাল্লাই হই অন হুজুরের দুশমন মনে করি বই দেখুন সেতালে সিডেঙ্গে কা হতা আছে জাল্লাই গরে ইতে হ দে ও মাতর কেন জোর হ না জাল্লাই গরে ইতে হ দে
ইয়া উজুরে আনলে গইল্লু আই উজুরে সর মনে করি বই দেখি, কিন্তু উজুরে কিনলে মানা করছি এনারা বুঝি ন পারি। এবার আওয়াজ দিয়ে হনছে উজুরে কি নিজুতুর মানা করছি নাকি আল্লাহ এবং রসুলের হতাইয়েন অনুযায়ী মানা করছি? আল্লাহ বা অনন্য না, রসুলই বা অনন্য না, তখন হুজুর হতা ন মানন না, আল্লাহ এবং রসুলের হতা মানন। এবার ওনারা অনুমতি দিলে আই এনারা কেন 2 মিনিটটা হতা হইম না? যদি আরা বুঝিবের ইচ্ছা তাই হইম না? জামাই বউ বিয়ের দিন একই এর সংসার করে, এই সংসার শুরু শেষ অবুদে সাদা হর ফিন্দি এতাল্লাই আর বোধ দাদি দাদি নানিয়ক কলে আর বৈনক কলের হদে লাল শাড়ি ফিন্দি ঢুকিবি। এবার সাদা শাড়ি যদি তোর ফুয়ার বেলা তয়, নাতির বেলা তয়, ফতির বেলা তয়, জ্যান তক সাদা শাড়ি ফিদেন ছাড়া সাদা শাড়ি ফিনতে সম্পর্কে 40-50 বছর ন যাইব না। 40-50 বছর দুয়া মানুষ এক জায়গা তন এত সহজ হতা না। হ্যাঁ, দেরি দেরি মারামারি বাজার দেন না, জামাই বউয়ে বাজার দেন না, হচ্ছে মাথা নবাজি আছে তো হচ্ছে বাজিলে কি সংসার তাইব না? সাদা শাড়ি ফিদিবের আগেই তো ইয়েন কি ওনারা সমর্থন করেন না? এবার আরো হন সংসার কি টিয়া দি টিকে নাকি চেহারা দি টিকে নাকি হর বাদ দি টিকে না আল্লাহর রহমত দি? ওনারা জিয়েন হইবে না ইয়েন হইবে আর রহমত দি। আল্লাহর রহমত আইবের উপর টাইম আছে না নাই? মাথা বাজে আছে না? যেন প্রত্যেক দিন ফজর বেলা প্রত্যেক গো মানুষের গরত আল্লাহর ফকতন রহমত লইরে ফেরেশতাই সুবহানাল্লাহ। প্রত্যেকজন মানুষের গরত আল্লাহর ফকতন ফজর বেলা রহমত লইরে ফেরেশতাই এর দরজা দিয়ে তাহে এতে আয়ুদ্ধনে শীতকাল হলে হম্বল গদ্দি ফেরেশতা দিয়ে থাকতে 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 আর অনর হন খবর আল্লাহ এবং রসুল হদ্দে এই মানুষ গুমুর তান নফার হবর নাই রহমত তানিদের গড় সম্মতি ঠিক কি কেউ একজন ডাহি দিলে ভালো হইতো তো রসুল হদ্দে ও এলাকার মুয়াজ্জিন হন আছো সুবহানাল্লাহ হর তোই অনর এই মসজিদের মুয়াজ্জিন ইবে হদিয়া রাসূলুল্লাহ আসি তো হদে তাড়াতাড়ি ডাক তাড়াতাড়ি শব্দ হন তাড়াতাড়ি ডাক তাড়াতাড়ি 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 এই ডাকিবেন না আজান ডাক মানে আজান আজান মানে ডাহন এবার মুয়াজ্জিনে হদ দে ও আল্লাহ আয় তো সমাজত মৃত্যু ছোট মানুষ আর ডাহে তো আর কেউ দাম ন দে আয় ডাহিলে কি তার আইব না আল্লাহ হদ দে তোর ডাগাই শুনুই নাই জানি এটা লার বন্ধক কলরে আজানো শুরু দি আল্লাহু আকবার হয়ে রান নাম মানু নাই দে আজানো খেয়াল করিবেন ও মুয়াজ্জিন আয় আল্লাহর নাম মন হই দে ইতে যেন বুঝে আয় আল্লাহর ফকতুন আর হুকুমে তুই ডাহত দে এবার মুয়াজ্জিনে ডাহের ও বান্দা আল্লাহু আকবার আল্লাহর ফকতুন ডাকিবে জিবে মহান জিবে মহান জিবে মহান আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ জিবেরে তোমরা এক হইয়ের সাক্ষ্য দিও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে নবীর কালিমা পড়িয়ে তোমরা সাক্ষী দিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল হাইয়া আলাস সালাহ উডিজো নামাজুর মিকাইয়ু হাইয়া আলাল ফালাহ কল্যাণর মিকাইয়ু কল্যাণর মিকাইয়ু ইতে আই আরা কি এ তারা কি
তুই মুয়াজ্জিন এটা হাত দে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওরা তোর ঘর সাম্মদি রহমতের ফেরেশতা, রহমত লইতি এতে কি উঠছো না, দরজা অনেক কেনা খুলছো না, অজু অনেক কেনা বানাছো না, রহমান আর রহমত লইয়ে রে ফেরেশতা তোর ঘর চলিসি। তারপরও আরা হইতেন ননারা হইবেন, তারপরও আরা রহমত লই না, রহমত লই না, তারপরও দোষ দিতে আল্লাহরা আল্লাহ হদার রহমত ছাড়া কিছু বাতিনি। বান্দায় হদ আল্লাহ দ না, আল্লাহ হদ দিলাম তো নলস্কা, আল্লাহ হতে দিও অত ফজরের বেলা দিলাম তো আল্লাহ তাই একখানা গুঞ্জাই দি মাতো না আয় তান ন অফাইতো আল্লাহ হতে মাইক দিয়ে রে ডাহিয়ে রে তুই তান ন অফসে ইয়া তো তোরা ডাহি বেলে বোম মারম করিব আগে বুঝাইতে পারি না হতা। এবার আওয়াজ দিহন দোষার, আরো জোর হন দোষার, নফাইদ্দি দোষার, আল্লাহর রহমান নফাইদ্দি দোষার, আর হাস নদ দেয়ানের ভিজুতে দোষার, আর জীবন অশান্তি দোষার, রিজিক হমিজার গই দোষার, গরাত অশান্তি বাড়ি যার দোষার, বেক অশান্তির হারম নিজের টাইগন নিজে মাতন নবাজে নিজের টাইগন নিজে আল্লাহ রহমত ফাটাই আর কি লজ্জেননি না। জামাই বউ যেদিন বিয়র নতুন জীবন শুরু, ইতারা দুইজনের উদ্দে নির্ভর করিব দে ফুয়াশার জীবন, ইতারা দুইজনের উদ্দে নির্ভর করিব দে ফুয়ার বউ মাইয়ের জামাই জীবন, ইতারা দুইজন নির্ভর করিব দে নাতি নাতনি কলর জীবন। তাহলে বিশাল উগ্র প্রজন্ম শুরু করার দে হয় জন্দি এত লম্বাইবে রাস্তাইবে টিকিটাইবে লাই আর রহমত লাইব যেন জোর হ না আল্লাহ রহমত দিবে লাই থালা সাজায় রেখি ওয়া নতুন জমাই বউরে মানছি উপহার ন দে না, অন্য সমাজ ইয়েন দে বিয়ের দিন কেন বেশি দেয় মাতো না বাজি নতুন বিয়ে দেন না আল্লাহ কিছু উপহার বেশি দেয়। এবার তারা দুজনের দাম্পত্য জীবন সুখিতাই বেল্লাই আল্লাহ নিজুর ফকতন কিছু স্পেশাল রহমত ফাটার ফেরেশতাকল থালাত গরি রহমতিন লইয়াইর অর্ধ কাইয়ের ফেরেশতার নামের ফেরেশতার রাইতুর বাজারাতে 11টা 12টা ফেরেশতার নামে দিয়ে দেখি আরেকজন হতো ফেরেশতা জনা ডিউটি শেষ করি আইও না হদেন্ডে যাইম কেনে ইন কি জান্নাতি না জাহান্নামী, সওয়াবন না গুনার, পবিত্র না অপবিত্র? ফেরেশতাই হদ আর আল্লাহ তো অপবিত্রতার সম্পর্ক নাই। তোই ফেরেশতা রহমতের ডালাই লইতি থাকতে 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 আরা তো শেষ নগরীর মাথে নিম্ন মাথেরও ভাঙলা আরে আরা শেষ করিন না ফেরেশতা দিয়ে দেখি অনেক বাইয়ের বিয়ের আনন্দ করতে লাগুন দে বইনের বিয়ে আসলে অনেক বাইয়ের আনন্দ করি এরা বাইয়ের জীবন সাজাইন দেন বইনুল উপকার করছেন না অনেক বাই এরা বাইয়ের জীবন শেষ করে দিন দে বইনের জীবন শেষ করে দিন তো অনেক আর ভাই বোনের বিয়ে মিতি মজা না করলে হবে না, আন্দোলন করব তো তুই তো একদিন মজা করি রে মজা ভেবেলিও নিজের ভাই বোনুরে লাভ করছো না ক্ষতি করছো নিজের প্রশ্ন নিজেরও করো উত্তর দনের দরকার নাই। রহমতের ফেরেশতা দিয়ে থাকতে 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 আয় বের হনো রাস্তা জিন্দে ইস্তু সারিন্দি সলের রাস্তার গোকলা ভাই ইবে দেশ তো স্যার
দেখাতে বেগুন বেগানা কেন বুঝন না বাজি দুনিয়া হার নিয়ম চলিব হার অনরান নিয়মে তো দুনিয়া চলত নু তো জিবা মালিক ইবের গোলামি গরনে বুদ্ধিমানর হাস রাস্তার এক গতি ঢুকতে চাই ইয়ে বেগুন বেগানা রাস্তা হদ ইন্দিও ঢুকন না ইন্দিও ঢুকন শেষ পর্যন্ত ফেরেস্তা রহমত ইনলই ইয়া বায়ুর কি উপকার করলেন অনেক বইনুর কি উপকার করলেন নিজেরও প্রশ্ন করুন আর মা বাপ যদি ওই অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে অহংকারকারী কখনো জান্নাতে যাবে সে অহংকারকে কিভাবে বিলীন করতে হয় পৃথিবীর কোনো বিদ্যালয়ে সে শিক্ষা দেওয়া হয় না কিন্তু সেই ব্যক্তি যখন অন্য জায়গায় চেয়ার ছাড়া বসে না অহংকারের কারণে আজকে সে ফ্লোরে বসে গিয়েছে সুবহানাল্লাহ বলেন না একদিন সে ভাবতে লাগলো অন্য জায়গায় ফ্লোরে বসতে বললে তো আমার ইগুতে লাগে আত্মসম্মানে লাগে আমার মতো কোটিপতি ল্যান্ড ক্রুইজারের মালিক প্রাডোর মালিক রেঞ্জ রোভারের মালিক কিভাবে ফ্লোরে বসে কিন্তু মসজিদে যখন আমি বসি আমার তো সেই ইগুতে লাগে না অহংকারে লাগে না আমার সম্মানে তো লাগে না কি ব্যাপার দুটোটাই তো ঘর দুটোটাই তো জায়গা এলাকার মানুষ তো সব জায়গায় এবার সে ভাবনায় যখন পড়ে গেল তখন তার দিল তাকে উত্তর দেয় তুই যার ঘরে গিয়ে এই অহংকার অনুভব হয় সেটা হচ্ছে তোর ঘর তোর বন্ধুর ঘর মানুষের ঘর আর যে ঘরে গিয়ে বসলে তোর নিচে বসলেও নিজেকে সম্মানিত মনে হয় এটা হচ্ছে রব্বুল আলামিনের ঘর সুবহানাল্লাহ বান্দা বুঝতে পারলো আমার রব সেটাই পছন্দ করে যেটা রবের ঘরে গিয়ে আমার অনুভব হয়েছে এবার থেকে সে নিজেকে পরিবর্তন যখন করতে শুরু করলো যেখানে যায় সবার সাথে মিশে যায় যেখানে যায় সবাইকে বুকে টেনে নেয় যেখানে যায় গরিবের সাথেও মুসাফা করে যেখানে যায় আল্লাহ যা মিলায় তাই খায় যেখানে যায় ফ্লোরেও বসতে তার কোনো আপত্তি নাই যখন জীবনধারা এভাবে পরিবর্তন করতে লাগলো দেখা যায় এলাকার ডান সাইড থেকেও তার সততার প্রশংসা শোনা যাচ্ছে বাম সাইড থেকেও গরিব মানুষটা তার প্রশংসা শুরু করছে এবার সে ভাবতে লাগলো কোটি টাকার মালিক হয়ে 20 বছর ছিলাম এত আন্তরিকতা তো কখনো পাই নাই যারাই আমাকে প্রশংসা করেছে টাকার জন্য করেছে যারাই আমাকে একটু পাম দিয়েছে চাকরি পাওয়ার জন্য দিয়েছে অন্তর থেকে তো দেয় নাই কি অদ্ভুত কাণ্ড যেদিন থেকে অহংকারকে বিলীন করে রবের খুশির জন্য সবার সাথে মিশতে লাগলাম মাটিতে বসতে লাগলাম মানুষের অন্তরে আমার আল্লাহ আমার জন্য ভালোবাসা শ্রদ্ধা সম্মান সৃষ্টি করে দিয়েছে সুবহানাল্লাহ এবার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়া তুইজ্জু মান তাশা মসজিদ অহংকার থেকে কিভাবে বাঁচা যায় শিখায় আচ্ছা আপনাদের মসজিদে সপ্তাহে শুক্রবারে আল্লাহ যতটুকু তৌফিক দেয় মাঝে মধ্যে মেহমানদারি কিছু চলে জিলাপি টিলাপি অনেকে খাওয়ায় বিভিন্ন মসজিদে আছে না নাই এই মসজিদে যখন আপনারা ঢুকেছেন কোন পা দিয়ে ঢুকছেন সবাই বলেন কোন পা ঢুকার সময় মনে একটা দোয়া পড়ছেন ঢুকার সময় আল্লাহুম্মা এর আগে জানি আমরা কি পড়েছি বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা মসজিদের হাজিরা শেষ করার পর বের হওয়ার সময় কোন পা বাম পা কোন পা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক এই দুইটা দোয়া যদি আমরা গবেষণা করতে পারতাম আমাদের জীবনের
রোড ম্যাপ এই জায়গায় আল্লাহ লুকাই রেখেছেন। সুবহানাল্লাহ সবাই বলেন, আরেকটু জোরে বলেন। ইসলামের প্রত্যেকটি কাজ শিক্ষণীয়, বান্দাদের জন্য উপকার। মনোযোগ দিবেন একটু, সবার আকর্ষণ চাচ্ছি আমি, মনের চোখ। আপনি আমি যখন থাকবো না, পৃথিবী একদিন যখন ধ্বংস হয়ে যাবে, এই মসজিদ কিয়ামতের ময়দানে সাক্ষী হিসেবে কাজে আসবে। সুবহানাল্লাহ বলবেন। আপনি যে সিজদাটা দিচ্ছেন, সিজদার জায়গা আপনার পক্ষে সাক্ষী দিবে। আচ্ছা, মসজিদের কি কোনো ঠেকা পড়েছে আমার পক্ষে সাক্ষী দেওয়া, আপনার পক্ষে সাক্ষী দেওয়া? মনে রাখবেন, এগুলা সব হচ্ছে রব্বুল আলামিনের হিকমত, বান্দাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাত দেওয়ার জন্য। আমি আপনাদেরকে ছোট্ট কিছু কথা বললেই আপনারা বুঝতে পারবেন। এই মসজিদটা একদম রাস্তার পাশে না? এটা কি এখন যেরকম হয়েছে নাকি আগে থেকে মসজিদ ছিল? নতুন হয়েছে। এই মসজিদের দাতা কি আছে এখানে? জায়গার দাতা আছে? আচ্ছা, যিনি জায়গার দাতা আমি ওনাকে চিনি না, আপনারা তো কম বেশি চিনেন। কথা বলেন না রে ভাই। ওনার কি জায়গা এটাই আছে না আরো আছে? আরো আছে বলেই তো এটা দিছে, আরো আছে বলেই তো এটা দিছে। স্বাভাবিক কথা, না হয় ছেলে মেয়ের জন্য জায়গা তো দরকার, এগুলো হক, সন্তানের হক সন্তানকে বুঝাই দিতে হবে, না হয় হাসরের ময়দানে মা বাবা আটকায় যাবে। কিছু মা বাবা আছে দেখবেন, এক ছেলেকে এক চোখে দেখে, আরেক ছেলেকে আরেক চোখে দেখে, একজনকে বেশি দিয়ে দেয়, আরেকজনকে কম দিয়ে দেয়, একজনকে মায়া বেশি করে, একজনকে কম মায়া করে। মনে রাখবেন, হাসরের ময়দানে মা বাবার অবহেলার কারণে আল্লাহ শুধু সন্তানকে বিচার করবে না, মা বাবাও যদি 19-20 করে হাসরের ময়দানে এটার জবাবদিহি তো আল্লাহ নেবেন। আল্লাহর কাছে কারো ছাড়। তো যিনি জায়গা দিয়েছেন, উনি কি জায়গা দিয়েছেন আগে নাকি চিন্তা করেছেন আগে? আপনার যেটা বলেন সেটা বলেন না একটু। দিয়েছেন পরে, চিন্তা করেছেন। এবার চিন্তার মধ্যে ওনার অনেক দিকে অনেক জায়গা, উনি এটা দেওয়ার চিন্তা কেন করেছেন? উনি আসলে চিন্তা করেনি, আল্লাহ ওনাকে চিন্তা দিয়েছেন। আপনারা অনেক জায়গায় গেলে দেখবেন, মোড়ের মধ্যে মসজিদ, কোনার মধ্যে মসজিদ, যেটা দেখে আমাদের বিবেক বলে আরে এই জায়গায় মসজিদ না হয় অন্য জায়গা হলে তার ভালো হতো। মনে রাখবেন, মসজিদের জায়গা 1000 বছর আগে থেকে আল্লাহ কুদরতি ডায়েরিতে সীমাবদ্ধ, লিপিবদ্ধ হয়ে গেছে। ইব্রাহিম নবী আল্লাহর হুকুমে কাবা নির্মাণ শেষ করার পর যা বাকি ছিল, কাজ করার পর কিছু বাকি থাকে না? এটাও করার পর এস্টিমেটের বাইরেও কিছু তো বাকি ছিল, ইট সিমেন্ট বালু কিছু বাকি তো ছিল। ইব্রাহিম নবী বলে, আল্লাহ এই অবশিষ্ট জিনিস কি করব? রব বলে, তুমি বাতাসে ছুটে মারো, উপরের দিকে ছুটে মারো। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ মানলে কি হবে? আল্লাহ পাক বলে যে তুমি তো মেরে তো দেখো। ইব্রাহিম নবী কাবা পুনর্নির্মাণের অবশিষ্ট যা ছিল সরঞ্জাম উপরের দিকে নিক্ষেপ করার সাথে সাথে রব্বুল আলামিন কুদরতি ব্যবস্থাপনায় বিশ্বের আনাচে কানাচে সেখানের ক্ষুদ্র জিনিস আল্লাহ পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই নির্মাণের ছোট্ট অংশ পৃথিবীর মাটির
যেই জায়গায় গিয়ে পড়েছে কিয়ামতের একদিন আগে হলেও সেই জায়গায় একটা মসজিদ নির্মাণ হবেই হবেই হবে। এই জায়গায়ও ওখানে নমাতে এন্ডো অন্ডের জিনিস সুবহানাল্লাহ হর মসজিদে হইলে না মাথাতে বেশি আল্লাহ আল্লাহ এন্ডো জিনিস ফুজি না তো এতে কি আর এন্ডে ইল্লে মিডিয়া আসিল না হয়তো ফানি আসিল 10-20 হাজার বছর আগে কি আসিল না জানে কিন্তু RSBSও না জানে হয় না বাজে হয় না কিন্তু আল্লাহর কুদরতের ইচ্ছে ইও তো একটা আর করইব। আচ্ছা এই গরর ঢুকিয়ে রে এন্ডাক্কা নিয়ে আছে না আছে না মাশাআল্লাহ ইয়ার দাহ দিয়ে একটা মিম্বর আছে না আয় তো নদীর অনারা তো দেখুন আছে না ইমাম সাহেব জানতে তিয়াই ওনারা খেয়াল করিবেন জায়নামাজ ইয়ান ফুরো মেরাবন নুডুকে খেয়াল করছেন না হনদিন হইন্য পারি নেক্সট টাইম খেয়াল করিবেন ইমাম সাহেব হুজুর জানতে জুমার নামাজ পড়াই তো তিয়াইব অন্য সময় তেনটা দিয়ে লই যাই কি জুমার সময় না কেন ভিতরে জম পড়ে এত ইমাম সাহেব দেবেন দে দেওয়াল বরাবর নুতিয়াই কেন ফিসাই দিয়েই মেরাবি এনলদি মসজিদের বাইরে ইয়ান মসজিদুর এতাল্লা ইমাম সাহেব হুজুর মসজিদের মেহরাবের ইক্কাইয়া তিয়া দে মসজিদের ভিতরে যদি ইমাম সাহেব হুজুর ডাইরেক্ট এন্ডে যায় কই তাহলে মুসল্লি আলাদা ইমাম আলাদা সুবহানাল্লাহ হন্নাবাজ প্রত্যেকখান জিনিসের একখান ইতিহাস আছে না নাই আছে আর জুমার নামাজও মিদি ইমাম সাহেব হুজুরে নামাজের আগে খুতবা দেয় না প্রথমে দিয়ে এরা খুতবা দেয় তারপর আবার দিয়ে এরে খুতবা শেষ করি ৯৮ এবার আর শিক্ষিত সমাজের বায়ককলর হাসান একখান জিনিস প্রশ্ন রাইজের বাবি সাহেবেন আল্লাহ এবং রসুলের প্রত্যেকখান হাজম মিতি হেকমত আছে না নাই হারণ আছে না নাই জুমান নামাজত খুতবা আগে নামাজ পড়ে কিন্তু ঈদুন নামাজত যাইরে দেবেন উল্টো নামাজ আগে খুতবা পড়ে আই নুনি সুবহানাল্লাহ বে ওয়া ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হইছো রাষ্ট্রপতি গেঙ্গরের হতে হন প্রধানমন্ত্রী হয়েছে হওয়া না যায় আজকাল সাবধান ওনারা নমাইতুন কেন মহাব্বতের আওয়াজ একবার হইবেন না সুবহানাল্লাহ ইসলাম যে বদ্দা কেন সুন্দর ইয়েন হন ন যায় বুঝিলাম ভরে দে যে যারে ভালোবাসে হইয়ের বুঝাই না পারে হয়তো বুঝিল অবদ্দা কি হদে হয়তো বুঝি আয় তোর হইতেন ন তো বেশি ভালোবাসা বুঝাইতে গেলে বলছে না থাড়ি বেলায় হদে রক্ত দি চা কেন ভালোবাসি ইসলাম এত চমৎকার ধর্ম এত সুন্দর গোছানো পরিপাটি বিশ্বের বহুত জ্ঞানী মানুষ কোরআন ফরি নবীর জীবনী ফরি ইসলামর আইন জানি নিজ ধর্ম সারিয়ে কলিমা ভরি মুসলমান হইজার করতে ডর করে হন সুবহান আর আরা যারা ইসলামত আছি আরা ইসলাম মানতে রাজি নো হুজুর যদি হয় ওয়া গায়ে হলুদ নবাজাইউ হুজুরি বিরাট দল ন দত বিয়ে হুজুরি বিরাট দল ফরজ জুমুয়ার ন পরে অত
হুজুর আরে দিলে মাত্র হবু দে তোর বোনের বিয়ে মিতি ব্যান পাঠাইছে সেগাস লাগাইছে অনর গরম মিদ্দি নাচ গান করলে হুজুরের ক্ষতি কি নগরলে হুজুরের লাভ কি অনতেই চিন্তা করি নসন হুজুরে অনের বালাল্লাই হই অন হুজুরের দুশমন মনে করি বই দেখুন সেতালে সিডেঙ্গেকা হতা আছে জাল্লাই ঘরে ইতে হ দে ও মাতরা কেন জোর হ না জাল্লাই ঘরে ইতে হ দে ইয়া উজুরে আনলে গইল্লু আই উজুরে সর মনে করি বই দেখি কিন্তু উজুরে কিনলে মানা করছি ইয়ে নারা বুঝিন ন পারি এবার আওয়াজ দিয়ে হনছে উজুরে কি নিযুক্তর মানা করছি নাকি আল্লাহ এবং রসুলের হতাইয়েন অনুযায়ী মানা করছি আল্লাহ বা অনন্য না রসুলই বা অনন্য না তখন হুজুরের হতা ন মানন না আল্লাহ এবং রসুলের হতা মানন এবার ওনারা অনুমতি দিলে আই কেন 2 মিনিটটা হতা হইম না যদি আরা বুঝিবের ইচ্ছা তাই হইম না জামাই বউ বিয়ের দিন একই এর সংসার করে এই সংসার শুরু শেষ অবুদে সাদা হর ফিন্দি এটাল্লাই আর বোধ দাদি নানিয়ক কলে আর বৈনক কলে হদে লাল শাড়ি ফিন্দি ঢুকিবি এবার সাদা শাড়ি যদি তোর ফুয়ার বেলা তয় নাতির বেলা তয় ফতির বেলা তয় জ্যান তক সাদা শাড়ি ফিদেন ছাড়া সাদা শাড়ি ফিনতে সম্পর্ক 40-50 বছর ন যাইব না 40-50 বছর দুয়া মানুষ এক জায়গা তন এত সব অসতা না হ্যাঁ দেরি মারামারি বাজার দেন না জামাই বউয়ে বাজার দেন না হচ্ছে মা তো নবাজে আছে তো হচ্ছে বাজিলে কি সংসার তাইব না সাদা শাড়ি ফিদিবের আগেই তো ইয়েন কি ওনারা সমর্থন করেন না এবার আর হন সংসার কি টিয়া দি টিকে নাকি চেহারা দি টিকে নাকি হর বাদ দি টিকে না আল্লাহ রহমত দি ওনারা জিয়েন হইবে না ইয়েন হইবে আর রহমত দি আল্লাহর রহমত আইবের উপর টাইম আছে না নাই মাথা বাজে আছে না যেন প্রত্যেক দিন ফজর বেলা প্রত্যেক মানুষের গরব আল্লাহর ফকতন রহমত লইরে ফেরেশতা ই সুবহানাল্লাহ প্রত্যেকজন মানুষের গরত আল্লাহর ফকতন ফজর বেলা রহমত লইরে ফেরেশতা ইরে দরজা দিয়ে তাহে এতে আয়ুদ্ধনে শীতকাল হলে সম্বল গদ দি ফেরেশতা দিয়ে থাকতে আর অনর হন খবর আল্লাহ এবং রসুল হদ্দে এই মানুষ গুমুর তান নফার হবর নাই রহমত তানিদের গড় সম্মতি ঠিক কি কেউ একজন ডাহি দিলে ভালো হইতো তো রসুল হদ্দে ও এলাকার মুয়াজ্জিন হন আছো সুবহানাল্লাহ হর তোই অনর এই মসজিদের মুয়াজ্জিন ইবে হদিয়া রাসূলুল্লাহ আসিত হদে তাড়াতাড়ি ডাক তাড়াতাড়ি শব্দ হন তাড়াতাড়ি ডাক তাড়াতাড়ি এই ডাকিবেন নাম আজান ডাক মানে আজান মানে ডাহন এবার মুয়াজ্জিনে হদ দে ও আল্লাহ আয় তো সমাজত মৃত্যু ছোট মানুষ আর ডাহে তো আর কেউ দাম ন দে আই ডাহিলে কি তের আইব না আল্লাহ হদ দে তোর ডাকাই শুনুই নাই জানি এটা লার বন্ধক কলরে আজানো শুরু দি আল্লাহু আকবার হয়ে রান নাম মানু নাই দে আজানো খেয়াল করিবেন ও মুয়াজ্জিন আয় আল্লাহর নাম মন হই দে ইতে যেন বুঝে আয় আল্লাহর ফকত আর হুকুমে তুই ডাহত দে
এবার মুয়াজ্জিনে ডাহের, ও বান্দা আল্লাহু আকবার, আল্লাহর ফকরতন ডাকিবে, জিবে মহান, জিবে মহান, জিবে মহান, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, জিবেরে তোমরা এক হইয়ের সাক্ষ্য দিও, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে নবীর কালিমা পড়িয়ে তোমরা সাক্ষী দিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। হাইয়া আলাস সালাহ, উঠি যাও নামাজের মিকাইয়ু, হাইয়া আলাল ফালাহ, কল্যাণর মিকাইয়ু, কল্যাণর মিকাইয়ু। ইতে আই আরা কি তারা কি তুই মুয়াজ্জিন এটা হাত দে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওরা তোর ঘর সাম্মদি রহমতের ফেরেশতা, রহমত লইতি এতে কি উঠছো না, উঠছো না, দরজা অনেক কেনা খুলছো না, অজু অনেক কেনা বানাছো না, রহমান আর রহমত লইয়ে ফেরেশতা তোর ঘর চলেছি। তারপরও আরা হইতেন ননারা হইবেন, তারপরও আরা, তারপরও আরা রহমত লই না, না রহমত লই না, তারপরও দোষ দিতে আল্লাহরা ইয়ান্নর ইয়ান্নর এন্নর হেন্নর তেন্নর। আল্লাহ হদার রহমত ছাড়া কিছু বাতিনি, বান্দায় হদ আল্লাহ দ না, আল্লাহ হদ দিলাম তো নলস্কা, আল্লাহ হতে দিও অত ফজরের বেলা দিলাম তো হদ আল্লাহ তেতা একখানা গুঞ্জাই দি মাতো না, মাতো না আয় তান ন অফাইতো আল্লাহ হদ মাইক দিয়ে ডাহিয়ে তুই তান ন অফসে ইয়া তো তোরা ডাহি পেলে বোম মারম করিব আগে বুঝাইতে পারিন না হতা। এবার আওয়াজ দিহন দোষার, আরো জোর হন দোষার, নফাইদ্দি দোষার, আল্লাহর রহমান নফাইদ্দি দোষার, আর আর হাজনত দেয়ানের ভিজুদি দোষার, আর আর জীবন অশান্তি দোষার, রিজিক হমিজার গু দোষার, গরাত অশান্তি বাড়ি যা দোষার, বেক অশান্তির হারম নিজরটাই গন নিজে মাতন্ন বাজে, নিজরটাই গন নিজে। আল্লাহ রহমত ফাটাই আরা কি লজ্জেননি না। জামাই বউ যেদিন বিয়র নতুন জীবন শুরু, ইতারা দুইজনের উদ্দি নির্ভর করিব দে ফুয়াশার জীবন, ইতারা দুইজনের উদ্দি নির্ভর করিব দে ফুয়ার বউ মাইয়ের জামাই জীবন, ইতারা দুইজন নির্ভর করিব দে নাতি নাতনি কলর জীবন। বিশাল প্রজন্ম শুরু করার দা হয় জন্দি এত লম্বাইবে রাস্তাইবে টিকিটাইবে লাই আর রহমত লাইব কেন জোর হ না। আল্লাহ রহমত দিবে লাই থালা সাজায় রেখি বাহ নতুন জমাই বউরে মানছি উপহার ন দে না, অন্য সমাজ ইয়েন দে বিয়ের দিন কেন বেশি দে মাতো না বাজি নতুন বিয়েত দেন না। আল্লাহ কিছু উপহার বেশি দেয়। এবার তারা দুজনের দাম্পত্য জীবন সুখিতায় বেল্লাই আল্লাহ নিজুর ফকতন কিছু স্পেশাল রহমত ফাটান ফেরেশতাকল থালাত গরি রহমতি লইয়াইর অর্ধ কাইয়ের ফেরেশতার নামের ফেরেশতার রাইতুর বাজারাতে 11টা 12টা ফেরেশতার নামে দিয়ে দিকি আরেকজন হত ফেরেশতা জনা ডিউটি শেষ করি আইও না হদেন্ডে যাইম কেনে ইন কি জান্নাতি না জাহান্নামী, সওয়াবন না গুনার, পবিত্র না অপবিত্র? ফেরেশতাই হদ আর আল্লাহ তো অপবিত্রতার সম্পর্ক নাই। তোই ফেরেশতা রহমতের ডালাই লইতি থাকতে 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 আর তো শেষ নগরীর মাথা নিম্ন মাথেরও ফানলা আর শেষ করিন না ফেরেশতা দিয়ে দেখি অনেক বাইয়ের বিয়ে আনন্দ করতে লাগুন দে বইনের বিয়ে আসলে অনেক বাই 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 বাইয়ের আনন্দ করি এরা বাইয়ের জীবন সাজাইন দেন বইনুল উপকার করছেন ন
অনেক বাই ওই এরা বায়ুর জীবন শেষ করে দিন দে, বোনের জীবন শেষ করে দিন তো অনেক। আর ভাই বোনের বিয়ে মিতি মজা না করলে হবে না, আন্দোলন করব। তো তুই তো একদিন মজা করি মজা ভেবে লিও নিজের ভাই বোনুরে লাভ করছো না ক্ষতি করছো, নিজের প্রশ্ন নিজেরও করো, উত্তর দনের দরকার নাই। রহমতের ফেরেশতা দিয়ে থাকতে 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 আয় বের হনো রাস্তা জিন্দে আইস্তু সারিন্দি চলের রাস্তার গোকলা ভাই ইবে দেস্তু সার দেখাতে বেগুন বেগানা কেন বুঝন না বাজে দুনিয়া হার নিয়ম চলিব তো হার অনরান নিয়মে তো দুনিয়া চলতো নু। তো জিবা মালিক ইবের গোলামি গরনে বুদ্ধিমানর হাস রাস্তার এক গতি ঢুকতে চাই এনে বেগুন বেগানা রাস্তা অর্ধ ইন্দিও ঢুকন না ইন্দিও ঢুকন শেষ পর্যন্ত ফেরেশতা রহমত ইনলই ইয়া বায়ুর কি উপকার করলেন অনে বইনুর কি উপকার করলেন নিজেরও প্রশ্ন করুন। আর মা বাপ যদি হয় অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে, অহংকারকারী কখনো জান্নাতে যাবে। সে অহংকারকে কিভাবে বিলীন করতে হয় পৃথিবীর কোনো বিদ্যালয়ে সে শিক্ষা দেওয়া হয় না, কিন্তু সেই ব্যক্তি যখন অন্য জায়গায় চেয়ার ছাড়া বসে না অহংকারের কারণে, আজকে সে ফ্লোরে বসে গিয়েছে, সুবহানাল্লাহ বলেন না। একদিন সে ভাবতে লাগলো অন্য জায়গায় ফ্লোরে বসতে বললে তো আমার ইগুতে লাগে, আত্মসম্মানে লাগে। আমার মতো কোটিপতি, ল্যান্ড ক্রুইজারের মালিক, প্রাডোর মালিক, রেঞ্জ রোভারের মালিক কিভাবে ফ্লোরে বসে, কিন্তু মসজিদে যখন আমি বসি আমার তো সেই ইগুতে লাগে না, অহংকারে লাগে না, আমার সম্মানে তো লাগে না। কি ব্যাপার, দুটোটাই তো ঘর, দুটোটাই তো জায়গা, এলাকার মানুষ তো সব জায়গায়। এবার সে ভাবনায় যখন পড়ে গেল তখন তার দিল তাকে উত্তর দেয়, তুই যার ঘরে গিয়ে এই অহংকার অনুভব হয় সেটা হচ্ছে তোর ঘর, তোর বন্ধুর ঘর, মানুষের ঘর। আর যে ঘরে গিয়ে বসলে তোর নিচে বসলেও নিজেকে সম্মানিত মনে হয়, এটা হচ্ছে রব্বুল আলামিনের ঘর। বান্দা বুঝতে পারলো আমার রব সেটাই পছন্দ করে যেটা রবের ঘরে গিয়ে আমার অনুভব হয়েছে। এবার থেকে সে নিজেকে পরিবর্তন যখন করতে শুরু করলো, যেখানে যায় সবার সাথে মিশে যায়, যেখানে যায় সবাইকে বুকে টেনে নেয়, যেখানে যায় গরিবের সাথেও মুসাফা করে, যেখানে যায় আল্লাহ যা মিলায় তাই খায়, যেখানে যায় ফ্লোরেও বসতে তার কোনো আপত্তি নাই। যখন জীবনধারা এভাবে পরিবর্তন করতে লাগলো, দেখা যায় এলাকার ডান সাইড থেকেও তার সততার প্রশংসা শোনা যাচ্ছে, বাম সাইড থেকেও গরিব মানুষটা তার প্রশংসা শুরু করছে। এবার সে ভাবতে লাগলো কোটি টাকার মালিক হয়ে 20 বছর ছিলাম, এত আন্তরিকতা তো কখনো পাই নাই। যারাই আমাকে প্রশংসা করেছে টাকার জন্য করেছে, যারাই আমাকে একটু পাম দিয়েছে চাকরি পাওয়ার জন্য দিয়েছে, অন্তর থেকে তো দেয় নাই। কি অদ্ভুত কাণ্ড, যেদিন থেকে অহংকারকে বিলীন করে রবের খুশির জন্য সবার সাথে মিশতে লাগলাম, মাটিতে বসতে লাগলাম, মানুষের অন্তরে আমার আল্লাহ আমার জন্য ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান সৃষ্টি করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়া তুইজ্জু মান তাশা। মসজিদ অহংকার থেকে কিভাবে বাঁচা যায় শিখায়। আচ্ছা, আপনাদের মসজিদে সপ্তাহে শুক্রবারে আল্লাহ যতটুকু তৌফিক দেয় মাঝে মধ্যে মেহমানদারি কিছু চলে, জিলাপি টিলাপি অনেকে খাওয়ায়, বিভিন্ন মসজিদে আছে না নাই? এই মসজিদে যখন আপনারা ঢুকেছেন কোন পা দিয়ে ঢুকছেন? সবাই বলেন কোন পা? ঢুকার সময় মনে একটা দোয়া পড়ছেন, ঢুকার সময় আল্লাহুম্মা
আগে জানি আমরা কি করেছি? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। সুবহানাল্লাহ। মসজিদের হাজিরা শেষ করার পর বের হওয়ার সময় কোন পা? বাম পা। কোন পা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। এই দুইটা দোয়া যদি আমরা গবেষণা করতে পারতাম, আমাদের জীবনের রোড ম্যাপ এই জায়গায় আল্লাহ লুকাই রেখেছেন। সুবহানাল্লাহ। সবাই বলেন, আরেকটু জোরে বলেন। ইসলামের প্রত্যেকটি কাজ শিক্ষণীয়, বান্দাদের জন্য উপকার। মনোযোগ দিবেন একটু, সবার আকর্ষণ চাচ্ছি আমি, মনের চোখ। আপনি আমি যখন থাকবো না, পৃথিবী একদিন যখন ধ্বংস হয়ে যাবে, এই মসজিদ কিয়ামতের ময়দানে সাক্ষী হিসেবে কাজে আসবে। সুবহানাল্লাহ বলবেন। আপনি যে সিজদাটা দিচ্ছেন, সিজদার জায়গা আপনার পক্ষে সাক্ষী দিবে। আচ্ছা, মসজিদের কি কোনো ঠেকা পড়েছে আমার পক্ষে সাক্ষী দেওয়া, আপনার পক্ষে সাক্ষী দেওয়া? মনে রাখবেন, এগুলা সব হচ্ছে রব্বুল আলামিনের হিকমত, বান্দাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাত দেওয়ার জন্য। আমি আপনাদেরকে ছোট্ট কিছু কথা বললেই আপনারা বুঝতে পারবেন। এই মসজিদটা একদম রাস্তার পাশে না? এটা কি এখন যেরকম হয়েছে নাকি আগে থেকে মসজিদ ছিল? নতুন হয়েছে। এই মসজিদের দাতা কি আছে এখানে? জায়গার দাতা আছে? আচ্ছা, যিনি জায়গার দাতা আমি ওনাকে চিনি না, আপনারা তো কম বেশি চিনেন। কথা বলেন না রে ভাই। ওনার কি জায়গা এটাই আছে না আরো আছে? আরো আছে বলেই তো এটা দিছে। আরো আছে বলেই তো এটা দিছে। স্বাভাবিক কথা। না হয় ছেলে মেয়ের জন্য জায়গা তো দরকার, এগুলো হক, সন্তানের হক সন্তানকে বুঝাই দিতে হবে। না হয় হাসরের ময়দানে মা বাবা আটকায় যাবে। কিছু মা বাবা আছে দেখবেন, এক ছেলেকে এক চোখে দেখে, আরেক ছেলেকে আরেক চোখে দেখে। একজনকে বেশি দিয়ে দেয়, আরেকজনকে কম দিয়ে দেয়। একজনকে মায়া বেশি করে, একজনকে কম মায়া করে। মনে রাখবেন, হাসরের ময়দানে মা বাবার অবহেলার কারণে আল্লাহ শুধু সন্তানকে বিচার করবে না, মা বাবাও যদি 19-20 করে, হাসরের ময়দানে এটার জবাবদিহি তো আল্লাহ নিবেন। আল্লাহর কাছে কারো ছাড়। তো যিনি জায়গা দিয়েছেন, উনি কি জায়গা দিয়েছেন আগে নাকি চিন্তা করেছেন আগে? আপনার যেটা বলেন সেটা বলেন না একটু। দিয়েছেন পরে, চিন্তা করেছেন। এবার চিন্তার মধ্যে ওনার অনেক দিকে অনেক জায়গা, উনি এটা দেওয়ার চিন্তা কেন করেছেন? উনি আসলে চিন্তা করেনি, আল্লাহ ওনাকে চিন্তা দিয়েছেন। আপনারা অনেক জায়গায় গেলে দেখবেন মোড়ের মধ্যে মসজিদ, কোনার মধ্যে মসজিদ, যেটা দেখে আমাদের বিবেক বলে আরে এই জায়গায় মসজিদ না হয় অন্য জায়গা হলে তার ভালো হতো। মনে রাখবেন, মসজিদের জায়গা 1000 বছর আগে থেকে আল্লাহ কুদরতি ডায়েরিতে সীমাবদ্ধ, লিপিবদ্ধ হয়ে গেছে। ইব্রাহিম নবী আল্লাহর হুকুমে কাবা নির্মাণ শেষ করার পর যা বাকি ছিল, কাজ করার পরে কিছু বাকি থাকে না? এটাও করার পর এস্টিমেটের বাইরেও কিছু তো বাকি ছিল, ইট সিমেন্ট বালু কিছু বাকি তো ছিল। ইব্রাহিম নবী বলে, আল্লাহ এই অবশিষ্ট জিনিস কি করব? রব বলে, তুমি বাতাসে ছুড়ে মারো।
উপরের দিকে ছুটে মারো। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ মারলে কি হবে? আল্লাহ পাক বলে যে তুমি তো মেরে তো দেখো। ইব্রাহিম নবী কাবা পুনর্নির্মাণের অবশিষ্ট যা ছিল সরঞ্জাম উপরের দিকে নিক্ষেপ করার সাথে সাথে রব্বুল আলামিন কুদরতি ব্যবস্থাপনায় বিশ্বের আনাচে কানাচে সেখানের ক্ষুদ্র জিনিস আল্লাহ পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই নির্মাণের ছোট্ট অংশ পৃথিবীর মাটির যেই জায়গায় গিয়ে পড়েছে, কিয়ামতের একদিন আগে হলেও সেই জায়গায় একটা মসজিদ নির্মাণ হবেই হবেই হবে। এই জায়গায়ও ওখানে নমাতে এন্ডো অন্ডের জিনিস সুবহানাল্লাহ হর মসজিদে হইলে না মাথাতে বেশি আল্লাহ আল্লাহ এন্ডো জিনিস ফুজি না তো এতে কি আর এন্ডে ইল্লে মিডিয়া আসিল না হয়তো ফানি আসিল 10-20 হাজার বছর আগে কি আসিল না জানে, কিন্তু RSBS না জানে, হয় না বাজে হয় না। কিন্তু আল্লাহর কুদরতের ইচ্ছে ইও তেক্কান আর গরইব। আচ্ছা এই গরর ঢুকিয়ে রে এন্ডাক্কান ইয়েন আছে না, আছে না আছে না মাশাআল্লাহ। ইয়ার ডাহ দিয়ে একখান মিম্বর আছে না, আয় তো নদীহির ওনারা তো দেখুন আছে না আছে না। ইমাম সাহেব জানতে তিয়াই ওনারা খেয়াল করিবেন জায়নামাজ ইয়ান ফুরো মেহরাবন নুডুকে খেয়াল করছেন না, হনদিন হইতে পারি নেক্সট টাইম খেয়াল করিবেন। ইমাম সাহেব হুজুর জানতে জুমার নামাজ পড়াই তো তিয়াইব, অন্য সময় তেনটা দিয়ে লই যাই কি জুমার সময় না কেনা ভিতরু জম পড়ে এত ইমাম সাহেব দেবেন দে দেওয়াল বরাবর নুতিয়াই কেনা ফিসাই দিয়েই মেহরাবি এনলদি মসজিদের বাইরে ইয়ান মসজিদুর এতাল্লা ইমাম সাহেব হুজুর মসজিদের মেহরাবের ইক্কাইয়া তিয়া দে মসজিদের ভিতরে। যদি ইমাম সাহেব হুজুর ডাইরেক্ট এন্ডে যায় কই তাহলে মুসল্লি আলাদা ইমাম আলাদা। সুবহানাল্লাহ হন নামাজ। প্রত্যেকখান জিনিসের একখান ইতিহাস আছে না নাই আছে। আর আর জুমার নামাজ মিদি ইমাম সাহেব হুজুরে নামাজের আগে খুতবা দেয় না, প্রথমে দিয়ে এরা খুতবা দেয়, তারপর আবার দিয়ে এরে খুতবা শেষ করি ৯৮। এবার আর শিক্ষিত সমাজের বাইকলর হাসান একখান জিনিস প্রশ্ন রাইজের বাবি সাহেবেন আল্লাহ এবং রসুলের প্রত্যেকখান হাজম নীতি হেকমত আছে না নাই, হারণ আছে না নাই। জুমান নামাজত খুতবা আগে নামাজ পড়ে, কিন্তু ঈদুন নামাজত যাইরে দেবেন উল্টো নামাজ আগে খুতবা পড়ে। আই নুনি সুবহানাল্লাহ বে ওয়া ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হইছো রাষ্ট্রপতি গ্যাঙ্গরের হতে হন প্রধানমন্ত্রী হয়ে যায় হওয়ানো যায় স্কেল সাবধান ওনারা নমাইতুন কেন মহাব্বতের আওয়াজ একবার হইবেন না সুবহানাল্লাহ। ইসলাম যে বদ্দা কেন সুন্দর ইয়েন হন ন যায় বুঝিলাম ভরে দে যে যারে ভালোবাসে হইয়ের বুঝাই না পারে হতে বুঝিল অবদ্দা কি হদে হতে বুঝি আয় তোর হইতেন না তো বেশি ভালোবাসা বুঝাইতে গেলে বলছে না থাড়ি বেলায় হতে রক্ত দি চা কেন ভালোবাসি। ইসলাম এত চমৎকার ধর্ম, এত সুন্দর গোছানো পরিপাটি,
বিশ্বের বহুত জ্ঞানী মানুষ কোরআন ফরি ফরি, নবীর জীবনী ফরি ফরি, ইসলামর আইন জানি জানি নিজ ধর্ম সারিয়ে কলিমা ভরি মুসলমানের মধ্যে নরবরি হন সুবহান। আর আরা যারা ইসলামত আছি, আরা ইসলাম মানতে রাজি নো। হুজুর যদি হয় ওয়া গায়ে হলুদ নবাজাইউ, হুজুরি বিরাট দল ন তো বিয়ে, হুজুরি বিরাট দল ন দে ফরজ জুমুয়ান ন পরে অত হুজুর আরে দিলে মাত্র হৌ দে। তোর বোনের বিয়ে মিতে ব্যান পাঠাইছে, সেগাস বাগাইছে, অনর গরম মিদ্দি নাচ গান করলে হুজুরের ক্ষতি কি, নগরলে হুজুরের লাভ কি? অনতিন চিন্তা করি নসন হুজুরে অনের বালাল্লাই হই, অন হুজুরের দুশমন মনে করি বই দেখুন। সেটালে সিডেঙ্গে কা হতা আছে জাল্লাই করে, জাল্লাই করে ইতে হ দে ও মাতরা কেন জোর হ না, জাল্লাই করে ইতে হ দে ইয়া উজুরে আনলে গইলু আই উজুরে সোর মনে করি বই দেখি। কিন্তু উজুরে কিনলে মানা করছি ইয়ে নারা বুঝি ন পারি। এবার আওয়াজ দিয়ে হনছে উজুরে কি নিজুতুর মানা করছি নাকি আল্লাহ এবং রসুলের হতাইয়েন অনুযায়ী মানা করছি? আল্লাহ বা অনন্য না, রসুলই বা অনন্য না, তখন হুজুর হতা ন মানন না, আল্লাহ এবং রসুলের হতা মানন। এবার ওনারা অনুমতি দিলে আই এনারা কেন 2 মিনিটটা হতা হইম না? যদি আরা বুঝিবের ইচ্ছা তাই হইম না? জামাই বউ বিয়ের দিন একই এর সংসার করে, এই সংসার শুরু শেষ অবুদে সাদা হর ফিন্দি, শেষ অবুদে এটালে আর বহুত দাদি দাদি নানি অকলে আর বইন অকলের হদে লাল শাড়ি ফিন্দি ঢুকিবি। এবার সাদা শাড়ি যদি তোর ফুয়ার বেলা তয়, নাতির বেলা তয়, ফুতির বেলা তয়, যেন তক সাদা শাড়ি ফিদেন ছাড়া সাদা শাড়ি ফিনতে সম্পর্কে 40-50 বছর ন যাইব না। 40-50 বছর দুও মানুষ এক জায়গা তন এত সহজ কথা না। হ্যাঁ, দেরি দেরি মারামারি বাজার দেন না, জামাই বউয়ে বাজার দেন না, হচ্ছে মাথা না বাজে আছে তো হচ্ছে বাজিলে কি সংসার তাইব না? সাদা শাড়ি ফিদিবের আগেই তো ইয়েন কি ওনারা সমর্থন করেন না? এবার আরো হন সংসার কি টিয়া দি টিকে নাকি চেহারা দি টিকে নাকি হর বাদ দি টিকে না আল্লাহর রহমত দি? ওনারা জিয়েন হইবে না ইয়েন হইবে আর রহমত দি। আল্লাহর রহমত আইবের উপর টাইম আছে না নাই? মাথা বাজে আছে না? যেন প্রত্যেক দিন ফজর বেলা প্রত্যেক গো মানুষের গরত আল্লাহর ফকতন রহমত লইরে ফেরেশতা ই সুবহানাল্লাহ। প্রত্যেকজন মানুষের গরত আল্লাহর ফকতন ফজর বেলা রহমত লইরে ফেরেশতা ইরে দরজা দিয়ে তাহে এতে আয়ুদ্ধনে শীতকাল হলে হম্বল কদ দি ফেরেশতা দিয়ে থাকতে 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 আর অনর হন খবর আল্লাহ এবং রসুল হদ্দে এই মানুষ গুমুর তান নফার হবর নাই রহমত তানিদের গড় সাম্য দিতি এটি কি কেউ একজন ডাহি দিলে ভালো হইতো তো রসুল হদ্দে ও এলাকার মুয়াজ্জিন হন আসো সুবহানাল্লাহ হর তো অনর এই মসজিদের মুয়াজ্জিন ইবে হদিয়া রাসূলুল্লাহ আসিত হদে তাড়াতাড়ি ডাক তাড়াতাড়ি শব্দ হন তাড়াতাড়ি ডাক তাড়াতাড়ি 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 এই ডাকিবেন নাম আজান ডাক মানে আজান আজান মানে ডাহন এবার মুয়াজ্জিনে হদ দে ও আল্লাহ
আয় তো সমাজত মৃত্যু ছোট মানুষ আর ডাহে তো আর কেউ দাম নদে আয় ডাহিলে কি তার আইব না আল্লাহ হদ দে তোর ডাগাই শুনুই নাই জানি এটা লার বন্ধক কলরে আজানো শুরু দি আল্লাহু আকবার হয়ে রান নাম্মান উনাই দে আজানো খেয়াল করিবেন ও মুয়াজ্জিন আয় আল্লাহর নাম উনাই দে ইতে যেন বুঝে আয় আল্লাহর ফকত নার হুকুমে তুই ডাহত দে এবার মুয়াজ্জিন ডাহের ও বান্দা আল্লাহু আকবার আল্লাহর ফকত ডাকিবে জিবে মহান জিবে মহান জিবে মহান আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ জিবেরে তোমরা এক হইয়ের সাক্ষ্য দিও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে নবীর কালিমা পড়িয়ে তোমরা সাক্ষী দিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল হাইয়া আলাস সালাহ উডিজো নামাজের মিকাইয়ু হাইয়া আলাল ফালাহ কল্যাণর মিকাইয়ু কল্যাণর মিকাইয়ু ইতে আই আরা কি এ তারা কি তোই মুয়াজ্জিন এটা হাতে আসসালাতু খায়রুম মিনান নাওম ওড়া তোর ঘর সামদি রহমতের ফেরেশতা রহমত লইতি এতে কি উঠছো না দরজা অনেক কেনা খুলছো না অজু অনেক কেনা বানাছো না রহমান রহমত লইয়ে রে ফেরেশতা তোর ঘর চলেছি তারপরও আরা হইতেন ননারা হইবেন তারপরও আরা রহমত লই না অনা রহমত লই না তারপরও দোষ দিতে আল্লাহরা ইয়ান্নর ইয়ান্নর এন্নর হেন্নর তেন্নর আল্লাহ হদার রহমত ছাড়া কিছু বাতিনি বান্দায় হদ আল্লাহ দ না আল্লাহ হদ দিলাম তো নলস্কা আল্লাহ হতে দিও অত ফজরের বেলা দিলাম তো অত আল্লাহ তাই একখানা গুমজাই দি মাতো না আয় তান ন হয়তো আল্লাহ হতে মাইক দিয়ে ডাহিয়ে তুই তান ন হচ্ছে ইয়া তো তোরা ডাহি বেলে বোমানম ভরিব আগে বুঝাইতে পারিম না হতা এবার আওয়াজ দিহন দোষার আরো জোর হন দোষার নভাইদ্দি দোষার আল্লাহর রহমান নভাইদ্দি দোষার আর হাজ নদ দেয়ানের ভিজুতে দোষার আর জীবন অশান্তি দোষার রিজিক হমিজার গু দোষার গরাত অশান্তি বাড়ি যার দোষার বেক অশান্তির হারণ নিজরটাই গন নিজে মাতন নবাজে নিজরটাই গন নিজে আল্লাহ রহমত ফাটাই আরা কি লজ্জেননি না জামাই বউ যেদিন বিয়র নতুন জীবন শুরু ইতারা দুইজনের উদ্দি নির্ভর করিব দে ফুয়াশার জীবন ইতারা দুইজনের উদ্দি নির্ভর করিব দে ফুয়ার বউ মাইয়ের জামাই জীবন ইতারা দুইজন নির্ভর করিব দে নাতি নাতনি কলর জীবন বিশাল প্রজন্ম শুরু করতে হয় জন্দি এত লম্বাইবে রাস্তায় বে টিকিটাই বেলাই আর রহমত লাইব কেন জোর হ না আল্লাহ রহমত দিবে লাই থালা সাজায় রেখি বাহ নতুন জমাই বউরে মানছি উপহার ন দে না অন্য সমাজ ইয়েন দে বিয়ের দিন একখানে বেশি দেয় মাতো না বাজি নতুন বিয়ে দেন না আল্লাহ কিছু উপহার বেশি দেয় এবার তারা দুজনের দাম্পত্য জীবন সুখী তাই বেল্লাই আল্লাহ নিজুর ফকতন কিছু স্পেশাল রহমত ফাড়ার ফেরেশতাকল থালাত গরি রহমতি লইয়াইর অদ্দ কাইয়ের ফেরেশতার নামের ফেরেশতার রাইতুর বাজারাতে 11টা 12টা ফেরেশতার নামের দিয়ে দিকি আরেকজন হত ফেরেশতা জনা ডিউটি শেষ করি আইও না হদেন্ডে যাইম কেনে ইন কি জান্নাতি না জাহান্নামী
সোয়াবন না গুনার, পবিত্র না অপবিত্র? ফেরেশতাই হদ আর আল্লাহ তো অপবিত্রতার সম্পর্ক নাই। তোই ফেরেশতা রহমতর ডালাই লইতি থাকতে 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 আরা তো শেষ নগরীর মাথা নিম্ন মাথেরও ফানলা আরে আরা শেষ করিন না। ফেরেশতা দিয়ে দেখি অনেক বাইর বিয়ে আনন্দ করতে লাগুন দে বইনের বিয়ে আসলে অনেক বাইর আনন্দ করি এরা বাইর জীবন সাজাইন দেন বইনুল উপকার করছেন না অনেক বাই ওই এরা বাইর জীবন শেষ করে দিন দে বইনের জীবন শেষ করে দিন অনেক। আর ভাই বোনের বিয়ে মিতি মজা না করলে হবে না, আন্দোলন করব। তো তুই তো একদিন মজা করি মজা ভেবেলিও নিজের ভাই বোনুরে লাভ করছো না ক্ষতি করছো নিজের প্রশ্ন নিজেরও করো, উত্তর দনের দরকার নাই। রহমতর ফেরেশতা দিয়ে থাকতে 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 আয় বের হনো রাস্তা জিন্দে ইস্তু সারিন্দি চলের রাস্তার গোকলা ভাই ইবে দে ইস্তু সার দেখাতে বেগুন বেগানা কেন বুঝন না বাজি দুনিয়া হার নিয়ম চলিব দা হার অনরান নিয়মে তো দুনিয়া চলতো নো তো জিবা মালিক ইবের গোলামি গরনে বুদ্ধিমানর হাস রাস্তার এক গতি ঢুকতো চাই নে বেগুন বেগানা রাস্তা হব ইন্দিও ঢুকন অনা ইন্দিও ঢুকন শেষ পর্যন্ত ফেরেশতা রহমত ইনলই ইয়া বায়ুর কি উপকার করলেন অনেক বইনুর কি উপকার করলেন নিজেরও প্রশ্ন করুন। আর মা বাপ যদি